এখন এই গাছ থেকে কিছু নারকেল পাড়া হয়েছে, আর অনেক নারকেলই গাছে আছে। ওই নারকেলটি সে পারতে পারেনি, বলছে কালকে পেরে দিবে। দেখে আসি কয়টা নারকেল পেরেছে। এখানে কয়টা নারকেল পেরেছে। এই নারকেলটি পেকে গিয়েছে, পেরেছে। আরও গাছে অনেকগুলো নারকেল আছে, কিন্তু ওই লোকটা বলছে কালকে পেরে দিবে। একটা নারকেল পড়েছে মনে হয়, আর অনেক নারকেলই পরে গাছের নিচে মানুষ পেয়ে নিয়ে যায়, কিন্তু একটা নারকেল পড়েছে, ওটা গাছ হয়ে গেছে গাছের নিচে, কিন্তু নারকেলটা উঠে নিয়ে আসছে। পোলাপানে ভাবছে যে নারকেলের মাত্র হয়েছে, গাছ হচ্ছে, এখন টেনে উঠে নিয়ে এসে বসে দেখি গাছটা কীরকম হয়েছে। নারকেল গাছটা এতটা বড় হয়েছে, পোলাপানে বুঝতে পারেনি। বলছে যে জঙ্গলের ভিতরে একটা নারকেল আছে, ছোট, এরকম বড় হয়নি। তাই আম্মা বলল যে নারকেলটা উঠেই নিয়ে এসো পোলাপান্ডে। এখন ওরা উঠেই নিয়েছে, নারকেলটা গাছ হয়ে গেছে। এখন তো এই নারকেলের ভেতরে কিছুই নেই, এখন শেকড় এরকম হয়েছে, নারকেল গাছটাও এত বড় হয়ে গিয়েছে। এখন গাছটা অন্য একটা জায়গায় লাগিয়ে দিব। বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটায় এই নারকেল গাছটা লাগাই দেব, দেখি নারকেল গাছটা বাঁচে কিনা। বাবুটা ঘুমাচ্ছে। এখানে সিম আলু দিয়ে কিছু নদীর বোয়াল মাছ রান্না করা হয়েছে। এটা পদ্মা নদীর মাছটার ওজন ছিল 4 কেজি। এখানে দিয়েছি সিম আলু মূলা, এখানে দিয়েছি সিম আলু কফি গাজর, সবজি দিয়ে মাছটা রান্না করা হয়েছে। আর রান্না করা হয়েছে মেথি শাক। এখানে রয়েছে কিছু পোলাওটি সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে। পোলাওটির উপরে বেরেস্তা দেইনি, কারণ আমার বড় বাবুটা খেতে পারে না বেরেস্তা দিলে, এই কারণে দেওয়া হয়নি। গরুর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা রান্না আমার এরকম হয়েছে। মাংসটা রান্না এরকম হয়েছে। নারকেল গাছটা লাগিয়ে দিয়েছে। এই গাছটা হয়েছে চালতা গাছ।